আজকে যাত্রা পালা এ কেমন সভ্য সমাজ। এখনো তুই কাঁদছিস? একদম কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। এক্ষুনি তোর বাপি অফিস থেকে ফিরে এসে যদি দেখে যে এখন আমি তোকে কোলে নিয়ে বসে আছি, তখন সে আমাকে কি অভিমান করে কি বলবি জানিস? বলবে, কল্যাণী তুমি তোমার ছেলেদের পেয়ে না আমার কথা একেবারেই ভুলে গেছো। না বাবা না, ওসব কথা শুনতে আমি কিছুতেই রাজি নয়। এবার এবার তুই ঘুমিয়ে পড়ছ না, এবার ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা খোকা ঘুমায় মায়ের কোলে ঘুম দিয়ে যা এবার খোকা 10 বছর আগে দিনটার কথা আজ আমার মনে আছে। আজকে 10 বছর আগে আজকের দিনে আমাকে বিয়ে করে বাড়িতে গেছিল। সেই মধুময় স্মৃতির দিনগুলোর কথা আজ আমি ভুলতে পারিনি। লজ্জায় রাঙা হয়ে চুপচাপ
চুপচাপ আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, আর সে চুপি চুপি এসে থাক মশাই থাক, আর লুকোচুরি খেলতে হবে না, চোর অনেক আগেই না ধরা পড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এবার কিন্তু ভীষণ শাস্তি দিতে হবে বলে দিচ্ছি। কি শাস্তি দেবেন আমায়? তুমি জানো ভুলটা না আমারই হয়েছে, আমাদের দুজনের না এই আজকের এই মধুময় দিনটার কথা মনে রাখা উচিত ছিল, বুঝতে পারলে? তাহলে তো তুমিও কম অপরাধী নও। আর সেই অপরাধের সাজা তোমাকে এখনই নিতে হবে। সে কি? চোখ বন্ধ করো, বন্ধ করো বলছি। বেশ ঠিক আছে, আমি চোখ বন্ধ করলাম। কি হচ্ছে শুনি? এক্ষুনি কেউ দেখে ফেলে তখন কি হবে বলো তো? তোমার মতো এই বাড়ি থেকে আছে কল্যাণী, দুষ্টু বড় ফাঁকা হোস্টেলে রেখে এসেছো। হ্যাঁ গো, সেই দুষ্ট বড় খোকাকে আজকের দিনে যদি নিয়ে আসা যেত না, তাহলে সুন্দর করে আমাদের এই বিবাহ বার্ষিকটা সেলিব্রেট করা যেত। না কল্যাণী, আমাদের বিবাহ বার্ষিকী পার্টি এনজয় করবাচ্ছে ওই বড় খোকা বিবেকের ভবিষ্যৎ করা স্বপ্ন আমাদের কাছে অনেক বেশি জরুরি। আমার ওই প্রথম সন্তান বিবেক হলো আমার স্বপ্নের আকাশে উজ্জ্বল ধ্রুবতারা। তাই তো আমার স্বপ্ন পূরণ করতে ওকে আমি আমার থেকেও বড় পুলিশ অফিসার বানাবো। আর আমার ছোট খোকা বিদ্যুৎকে আমি মস্ত বড় ডাক্তার করে তুলবো, পৃথিবীর সেরা ডাক্তার। আর আমাদের এই দুই সন্তান যখন সমাজের দুটি রতন হয়ে উঠে দাঁড়াবে, সেদিন আমাদের এই ছোট্ট সংসার হয়ে উঠবে এক হাসি খুশি ভরা সুখের স্বর্গ। একই ভুজঙ্গনাথ। হ্যাঁ, আমি ভুজঙ্গ। আচ্ছা, তবে আমি কখনো কেউটের মতো ছবল মারি না, আমি অজগরের মতো আস্ত গিলে খাই। আর তোমার মতো অজগরকে কিভাবে সাহেস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে ভুজঙ্গনাথ। সামান্য নড়াচড় করে তোমার এই শিশু সন্তানকে আমি একেবারে ঝাঁঝরে করে দেবো। আপনি মারবেন না ওকে, আপনি মারবেন না ওকে, আপনি বাঁচতে দিন, ওকে বাঁচতে দিন। হাত তোল, হাত তোল বলছি ওপরে। কালো রহমান, ওরে কি দেখো, ইন্সপেক্টর পিস্তলটা ছিনিয়ে বেঁধে ফেল ওকে। না, ওই সত্যবাদী যুধিষ্ঠির স্বামী আদর্শে বড়াই করে আমার 20 কোটি টাকার মাল সিজ করেছে। আমার বিশ্বাস 5 কর্মচারীকে লকআপে আটকে রেখেছে। তারা যখন পাল আদালতে স্বীকার করবে এই সমস্ত মালের একমাত্র দায়ী এই ভুজঙ্গনাথ, তখন তোমার আইন আমাকে হাতে পায়ে শেকল পরিয়ে টানতে টানতে ওই আদালতে নিয়ে যাবে, আর আদালত আমায় সাজা দেবে। আর তুমি প্রমোশন পেয়ে তৃপ্তির হাসি হাসবে, তাই না ইন্সপেক্টর সত্যবান রায়? ভুজঙ্গনাথ, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করতে এসেছো। আগুন নয় ইন্সপেক্টর, আমি আজ তোমার সংসারে রক্তের হোলি খেলতে এসেছি। তাই তো সবার আগে তোমার এই বাচ্চাটাকে মারবেন না, ওকে মারবেন না, ওকে বাঁচতে দিন, ওকে বাঁচতে দিন। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি বাঁচতে দিন ওকে। অনুরোধ, তোমার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো, কিন্তু তার আগে তোমার স্বামীকে কথা দিতে হবে সে 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত লোকেদেরকে ছেড়ে দেবে। অসম্ভব। যেমন করে হোক আমার সমস্ত মাল আমার কাছে ফিরিয়ে দেবে। না ভুজঙ্গনাথ, আমার সর্বস্ব হারিয়ে গেলেও তোমার মতো ক্রিমিনালের সাথে আমি আপোষ করব না। আর তোমার ওই ভুয়ো আদর্শের জন্য তোমার এই শিশু সন্তানকে আমি একেবারে টুকরো টুকরো করে ফাঁসিয়ে দেব। আর
সেই টুকরোগুলো আমি সমাজের দিকে দিকে ছড়িয়ে দিয়ে বলবো, এই হলো আজকের সভ্য সমাজের নৃশংসতার জ্বলন্ত উদাহরণ। তোমারই চোখের সামনে তোমার এই সুন্দরীর ইজ্জত কবে রে জানবো? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ভালো চাস তো আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে বেরোবো না। আমার নাম ভুজঙ্গ না, তবে আমি ওই গোপ্র কেউটের মতো ছবল মারি না। আমি অজগরের মতো আস্ত গিলে খাই। সত্যবান রায় সত্যকে খুন করে আদর্শকে দু পায়ে মারিয়ে আজ থেকে শুরু হলো এই ভুজঙ্গ নাগের জীবনের জয়যাত্রা। ওগো, তুমি চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? তুমি ওঠো, তুমি জাগো, তুমি উঠে দাঁড়াও। তোমার স্ত্রীর সম্প্রমাণে তুমি উপযুক্ত প্রতিশোধ নাও, প্রতিশোধ। জাগবে না সুন্দরী, কারণ তোমার স্বামীকে আমরা চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। শয়তান! পতিব্রতা রানীর সম্ভ্রমানি করে আমি তোকে বাঁচতে দেব না রে শয়তান! আমি তোকে খুন করব! বড় ছেলেটা কোথাকার কোন হোটেলে থাকে তারই খোঁজ লাগা, কারণ শত্রু শেষ আর বিপদের রেস রাখতে নেই। রহমান, এই বাচ্চাটাকেও শেষ করে একেবারে ওর বাপ মায়ের কাছে শুয়ে দেয়, কারণ এই বাচ্চাটা একদিন বড় হয়ে আমার চলার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। কাঁটা।